দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় অস্তিত্ব সংকটে পড়েছিল বিএনপি, আর এটা হয়েছে একমাত্র আওয়ামী লীগের কারণেই। তারা বিএনপি সম্পর্কে মাইনাস ফর্মুলায় হেঁটেছিল, কারণ দীর্ঘ এই সময়টাতে যখন যেভাবে পেরেছে তারা বিএনপিকে নির্মূলের চেষ্টা চালিয়েছে। অথচ ছাত্রদের আন্দোলনে আওয়ামী লীগ নিজেই এখন দিল্লিতে। তবে দীর্ঘ এই সময়টাতে বিএনপিকে সবচেয়ে বেশি প্যারা দিয়েছে এমন কিছু আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। 1. ওবায়দুল কাদের। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। এভাবেই সবসময় বিএনপিকে নিয়ে হাস্যরসে মেতে থাকতেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নোয়াখালী 5 আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সপ্তম, নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকটা বিনা ভোটে জয়লাভ করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবার আগে মানুষ তাকে পছন্দ করত, কিন্তু যখন থেকে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন তখন থেকেই তিনি দলকানা হতে শুরু করেন। উল্টাপাল্টা মন্তব্য করতে থাকেন বিএনপিকে নিয়ে। উল্টাপাল্টা কথা বলার কারণে তাকে অনেকেই কাউয়া কাদের বলে থাকেন। কাদের বলতো, বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনে ঘোড়াও ডিম পাড়ে না। নির্বাচনকে ভোটার শূন্য করার ষড়যন্ত্র করছে বিএনপি। বিএনপির জন্য আমরা সুইসাইড করব নাকি, এরকম অসংখ্য বিতর্কিত বক্তব্য দিতেন তিনি। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অনিয়ম অভিযোগেরও শেষ নেই। সম্প্রতি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ কোনো সভ্য লোকের দল নয়। এর আগে ভিসা নীতি নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েও হাসির খোরাক হয়েছিলেন এই নেতা। তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত মঙ্গলবার ভিসা নীতি নিয়ে মন্তব্য করে বলেছেন, কেউ নিষেধাজ্ঞা দেবে না, তলে তলে আপোষ হয়ে গেছে। এছাড়া এমন অসংখ্য বিতর্কিত বক্তব্য দেন তিনি বিএনপিকে নিয়ে। স্বভাবতই এসব কারণে বিএনপির টার্গেটে আছেন তিনি। দেশ ছেড়ে তিনি ভারতে পালিয়েছেন। 2. ডক্টর হাসান মাহমুদ। বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দিই। বিএনপি সমর্থকদের সামনে অনেক বিপদে পড়ে যাবেন হাসান মাহমুদ। বিএনপিকে নিয়ে তার কথাবার্তা অনেকটাই মস্তিষ্ক বিকৃত মানুষের মতো, যা নিয়ে চরম সমালোচনা হয় বিএনপি মহলে। সাবেক তথ্যমন্ত্রী বলতেন, বিএনপির নারী নেত্রীরা সেজেগুজে বিভিন্ন দূতাবাসে রাত বিরাতে ধর্ণা দেয়। তারা যত না জনগণের কাছে যাচ্ছে, তার চেয়ে বেশিরভাগ রাতের বেলা দূতাবাসে গিয়ে ধর্ণা দিচ্ছে। ধর্ণা দিয়ে তাদের হাতে পায়ে ধরে বিএনপি। হাতে পায়ে ধরে বলে, আপনারা কিছু বলুন। এই কারণেই কেউ কেউ কোনো সময় বক্তব্য দেন। এই মন্তব্য করার জন্য বিএনপি তাদের উৎসাহিত করে। অনেকেই বলেন, এই বক্তব্য দিয়ে হাসান মাহমুদ পুরো নারীজাতিকে অপমান করেছেন। বিএনপির মহিলা নেত্রীদের নিয়ে অসম্মানজনক ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সংসদ সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের 55 নারী আইনজীবী। এখানেই শেষ নয়, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করানোর ব্যাপারেও কটাক্ষ করেছিলেন এই মন্ত্রী। মেডিকেল বোর্ড বলেছে, খালেদা জিয়াকে বিদেশ না নিলে বাঁচবে না। এটা নিয়ে তিনি বলেন, আসলে এটি দলীয় মেডিকেল বোর্ড, তারা বিএনপির মতোই কথা বলছে। এরকম উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণে হাসান মাহমুদকে অনেকেই হাসাও মাহমুদ বলেও ডেকে থাকেন। 3. শামীম ওসমান। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। বিএনপি সমর্থকরা সামনে পেলে বোরখা খুলে নেবে এমন আরেকজন হচ্ছেন নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান ওরফে বোরখা শামীম। তিনি বিএনপি সমর্থকদের টার্গেটে আছেন। শামীম ওসমান বিএনপি নেতাদের সবসময় দৌড়ের উপর রাখতেন। এর আগে তিনি বিএনপি নেতাদের বাড়িঘর রক্ষা পাবে না বলেও মন্তব্য করেন। তিনি বলেন, আমরা কিন্তু বিকলাঙ্গ না, আমাদের কোনো বিশেষ সাহায্য লাগে না, আমাদের পুলিশ, বিডিআর, র্যাবের প্রয়োজন হয় না। এতদিন ধৈর্য ধরেছি, সামনে আর ধৈর্য ধরব না। জনগণ যদি নির্দেশ দেয় তাহলে কারো বাড়িঘর রক্ষা পাবে না, পরের চিন্তা পরে করব। তিনি যে টার্গেটে আছেন তা বোঝা গেছে অনেক আগেই। এর আগে আমেরিকায় গেলে তাকে অনেকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। যুক্তরাষ্ট্র সফররত নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমানকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ভুয়া ভুয়া স্লোগান দেয় ছাত্রদল নেতা বাদলের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে ভাঙচুরও করে ছাত্রলীগ। এ সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেছেন, মনে রাখো, আমার নাম শামীম ওসমান। তাছাড়া তিনি সবসময়ই বিএনপিকে নিয়ে কড়া সমালোচনা করে থাকেন। এর আগে শামীম ওসমান 2001 সালের পর দেশ থেকে পালিয়ে যান। এবার আবারও রাতের আধারে বোরখা পরে বিদেশে পালিয়েছেন এই দুর্নীতিবাজ এমপি। কারো বাড়ি ভাঙতে চাওয়া শামীম ওসমানের নিজের বাড়ি এখন ধ্বংসস্তূপ। শেখ হাসিনা দেশত্যাগের পর প্রভাবশালী এ আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না।
সম্প্রতি শুক্রবার রাতে শামীম ওসমানকে দেখা গেছে ভারতের দিল্লিতে। সেখানে তিনি নিজামউদ্দিন আউলিয়ার মাজারে পরিবার নিয়ে জিয়ারত করতে যান। 4. ফজলে নূর তাপস। বিএনপির টার্গেটে থাকা আরেকজন নেতা ঢাকার মেয়র ফজলে নূর তাপস। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিএনপি মহাসচিব লজ্জায় ঠাকুরগাঁওয়ে গিয়ে মুখ লুকিয়েছেন বলেও দাবি করেন এই মেয়র। বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, 29 বছর তারা ক্ষমতায় ছিল, কিন্তু তারা জনগণের উন্নয়ন করতে পারেনি। তাদের চোখে কোনোদিনও উন্নয়ন দেখা যাবে না। উন্নয়ন দেখতে হলে সাধারণ জনগণের চোখ দিয়ে দেখতে হবে তারা 29 বছর সরকারে ছিল। 29 বছর তারা এদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। সম্প্রতি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে ডেকেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 24 অক্টোবর পাঠানো এক নোটিশে তাকে আগামী 3 নভেম্বর বেলা 11টায় দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ অনুসন্ধানে গঠিত 3 সদস্যের অনুসন্ধান দলের প্রধান দুদকের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম ওই নোটিশ পাঠিয়েছেন। ফজলে নূর তাপসের বিরুদ্ধে দুদকের অভিযোগে বলা হয়েছে, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ফজলে নূর তাপসের ফুফু। গণ আন্দোলনে গত 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাপসকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি আগেই বিদেশে চলে গেছেন বলে আলোচনা আছে। 5. শাহীন চাকলাদার। দোকানপাট যারা বন্ধ রাখবে তাই পার্মানেন্ট বন্ধ হয়ে যাবে। বিএনপিকে সমর্থন দিবেন। বিএনপির টার্গেটে থাকা আরেকজন নেতা শাহীন চাকলাদার। শাহীন চাকলাদার যশোর 6 আসনের সংসদ সদস্য। এমপি হলেও তিনি মূলত একজন সন্ত্রাসী। জামায়াত বিএনপির জন্য তিনি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছিলেন। জামায়াত বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ভালো থাকতে চাইলে বাড়িতে থাকেন। বর্তমানে দেশে স্বস্তি আর শান্তিতে থাকা জনগণকে বিরক্ত করবেন না। মনে রাখবেন, 1975 সালে জাতির পিতাকে হত্যা করেছেন। সাংগঠনিক কারণে তখন কিছুই করা সম্ভব হয়নি। তবে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার শরীরে একটি লোমেও হাত পড়লে জামায়াত বিএনপি এদেশে থাকবে না। এছাড়াও সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে 27 সেপ্টেম্বর ঝিনাইদহ যশোর হয়ে খুলনা অভিমুখী রোড মার্চ করে বিএনপি। এই রোড মার্চ উপলক্ষে যশোরাঞ্চল থেকে ব্যাপক নেতাকর্মীর উপস্থিত হয়। তবে রোড মার্চ শুরুর আগের সন্ধ্যায় রোড মার্চে অংশ নিলে যশোরেও ফিরতে দিবেন না বলে হুমকি দেন শাহীন চাকলাদার। শাহীন চাকলাদার বলেছেন, যশোর থেকে যেসব বিএনপি নেতাকর্মী রোড মার্চে অংশ নেবেন তারা আর যশোরে ফিরতে পারবেন না। এখানেই শেষ নয়, শাহীনের কারণে সবসময় হুমকির মধ্যে থাকেন বিএনপি নেতাকর্মীরা। তার বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের হেনস্থা করার অসংখ্য অভিযোগ আছে। অবশ্য হাসিনা ভারতে পালানোর পর শাহীনও পালিয়েছে। সুপ্রিয় দর্শক, এই 5 জন নেতা ছাড়াও আওয়ামী লীগের অনেক নেতাই বিএনপির টার্গেটে আছেন। এর মধ্যে বেশিরভাগই পলাতক, আর কয়েকজন আছেন কারাগারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।